أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني صدق الله العلي العظيم فقد قال الله تعالى لشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافیانہ محمد تم دونوں عالم کی مختار اعلیٰ کی کونین میں ہو جن کا بولو بالا مگر ہے بچھونے میں ٹوٹی چٹائی یہ قناعت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی وہ پتھروں کی ٹکڑوں کو کلمہ پڑھانا اشارے سے سورج کو واپس بلانا وہ پتھروں کی ٹکڑوں کو کلمہ پڑھانا اشارے سے سورج کو واپس بلانا درختوں کو اپنا قدم پہ جھکانا یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا
হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, হাজারাতে উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, জওয়ান ভাইরা, কিশোর কচি কাচারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার আগে আমার প্রিয় ভাই মৌলানা কারি হাবিবুর রহমান সাহেব গোটা বিশ্বের মুসলমানের মনের একটা জ্বালা তার বহিঃপ্রকাশ করেছেন মাত্র। এই জ্বালা শুধু তার নয়, এই জ্বালা প্রত্যেকটা মুসলমানের, ঠিক না বে ঠিক? সেই জ্বালার বহিঃপ্রকাশ করেছেন, আমি তার সাথে একমত। আমিও সেই ঘৃণা দিয়ে, সেই পাপাত্তা, দুরাত্মা, খবিস ইহুদিদের, নাসারাদের নিকৃষ্ট এই কাজের প্রতি সর্বকালের সবচাইতে বেশি ঘৃণা পোষণ করে আলোচনা শুরু করছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কার্টুন ছবির মাধ্যমে দেখিয়েছে নবীজির কোমরে, কাঁধে, পিঠে সব বোমা বান্দা। ওই অবস্থায় দাড়ি পাগড়ি নিয়ে উনি হাঁটতেছেন, কোন জায়গায় বোমাটা মারা যায়। আরেকটা বিষয়ে ভাববার চমৎকার বিষয় হলো এই, দেখেন সারা বিশ্বের মুসলমানরা সইতে পারতেছে না, তারা আন্দোলন করতেছে, বিপ্লব করতেছে, বিক্ষোভ করতেছে। সেই বিক্ষোভে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, আর ওই শয়তানরা তারা এগুলোর নিন্দা করতেছে। মুসলমানরা যে বিক্ষোভ করতেছে তার নিন্দাটা কিন্তু সবাই করতেছে। আমার নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ হয়েছে, আমেরিকা এবং ব্রিটিশ তার নিন্দা একবারও করেনি। করেছে আপনারা পেয়েছেন কোনোখানে? এবং খোদ ডেনমার্কের যে রাষ্ট্রপতি, সেও কিন্তু এই কাজটা আমার দেশে হয়েছে, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন ছবি, ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে, এজন্য আমি দুঃখিত। এটা যারা করেছে এই কাজটা ভালো করে নাই, এ কথা কিন্তু শয়তান একবারও বলে নাই। বলছে কি? বরং সে আজকে সকালে টেলিভিশনে বলেছে যে সারা বিশ্বে যারা আমাদেরকে সাপোর্ট করতেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা আমাদের বিক্ষোভ করতেছে তারা এটা ঠিক কাজ করতেছে না, তাদের দমন করা উচিত। তার মানে আমরা আরো ছাপাবো, তোমরা চুপ রেডি থাকো। বাংলাদেশের কপালপোড়া গভর্নমেন্টের জন্য দুঃখ হয় যে এই সরকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় অপমান, কিন্তু শতকরা 95 জন মুসলমানের সংসদে এর বিরুদ্ধে কোনো অনাস্থা বিল আনতে পারল না। এরা কিচ্ছু করেনি। তো কাজী এইটার ব্যাপারে আমরা সবাই, আমাদের ভিতরে জ্বালা বিক্ষোভ রয়েছে। ওরা চাচ্ছে আজকে যে কারবালার কথা আমরা বলবো, আগামীকালকে আশুরা, আগামীকালকের এই তারিখে ইমাম হুসাইন তার সঙ্গী সাথী সহ শহীদ হয়েছিলেন। এই কারবালা তারা আরেকটা ঘটাতে চাচ্ছে। মুসলমানদের তারা আরো রক্ত চায়, তা নাহলে এটা করতো না। আফগান দখল করা হয়েছে, ইরাক শেষ হয়েছে, সৌদি আরবের বড় হুজুর, ওটা তো পকেটেই আছে, ওটা দখল করবার তো আর নাই কিছু। বড় হুজুরকে কোরবানির গরু হিসেবে পালতেছে। আপনারা কোরবানির ঈদুল আজহার 3-4 দিন আগে গরু কিনাই না, খোল দিয়া, গুঁড়া দিয়া, পানি দেন, লবণ দিয়া, সিংহের মধ্যে তেল দেন, শরীরের মধ্যে সাবান দিয়ে গোসল করান, তাজা তাজা ঘাস আইনা দেন, আদর করেন। কি জন্য আদর করেন? 2-3 দিন বাদেই তোমারে চির বিদায় দিমু, বিদায়ের আগে একটু ভালো করে খাওয়াই লই। তো আমেরিকা ইহুদি নাসারাদের কোরবানির গরু হলো সৌদি আরব। এই কোরবানির গরুর সিংহের মধ্যে তেল দিতেছে, সময় আসতেছে, বেশি দিন নাই। এই কোরবানির গরুরে বলবো মক্কা এবং মদিনায় চুপ করে বসে থাকবে, ডাইন বাম তাকাবি না। গোটা দেশে যা কিছু আছে সব আমাদের, আর তোরা মক্কা মদিনা বেচ্চা বেচ্চা খাবি। এই ছাড়া আর কোনো পথ এদের সামনে নাই। আপনারা মনে রাখবেন, আপনারা বলতে পারেন আমি কিন্তু সূরা তহা পাঠ করেছি, এটা তাফসীর করব। আমার নবীজির জন্ম, এই দেশে কোরআন শরীফ নাজিল, আমরা নবীজির মাধ্যমে কোরআন শরীফ পেয়েছি। এই দেশের মধ্য দিয়ে কোরআন শরীফ বাংলাদেশের কোনো পাহাড়ে নাজিল হয় নাই, হয়েছে কি?
মক্কা নগরীর জবলে নূরের গারে হেরায় নাজিল হয়েছে, গারে হেরায় নাজিল হয়েছে। কাবা ঘর পৃথিবীর কোন জায়গায় কাবা নাই আছে? বহু কষ্ট করে ইয়ামানের বাদশাহ একটা কাবা বানাইছিল, তাও ওটা পায়খানা দিয়ে লেমিনেটিং করা হয়েছে, ওই কাবা টিকে নাই। এখন সেই দেশ যেভাবে কোরআন হাদিস ও বিশ্বের মুসলমানের স্বার্থ পরিপন্থী কাজ একের পর এক করতেছে, তাতে লক্ষণ সাংঘাতিক খারাপ। আমি একজন বক্তা হিসেবে লেখাপড়া করে বলছি না, আমি প্রত্যক্ষ সেই দেশে 17 বছর ধরে 17 বার, কমপক্ষে আমি 1 থেকে 150 বার সেই দেশে গিয়েছি। 1 বছর কন্টিনিউ চাকরি করেছি। চাকরি লেবারের চাকরি করি নাই, সুইপারিও করি নাই, দোকানদারিও করি নাই, ইমামতি করছি। আমার সঙ্গে ঘষাঘষি লেনদেন উঠা বসা ছিল ওই দেশের আলেমদের। চাকরি করে আলেম ওলামাদের সাথে আমার কথাবার্তায়, আর এই 17 বার হজ করাইয়া 50 বারের মতো উমরা করে আমি তন্ন তন্ন করে সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে দেখেছি আমি। এবং মুসলিম বিশ্বের যত জায়গা আছে কোরআনের সাথে সম্পৃক্ত, আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত, নবীদের সাথে সম্পৃক্ত, তার বেশিরভাগ জায়গায় আল্লাহ আমাকে নিয়েছে। আমার বয়সের তুলনায় আমার সফর বেশি হয়েছে, আল্লাহর শুকর। অনেক বড় আশা ছিল এক সময় এই জায়গাগুলি দেখবার, আমি সেখানে গিয়েছি, আল্লাহ আমারে নিয়েছে। জীবনভর ওয়াজ করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাদরিব বিআসাকাল হাজার, পাথরের মধ্যে বাড়ি মারো পানি পাবা। মুসা আলাইহিস সালাম এরকম 4 কোনা এক পাথরে বাড়ি দিলেন, 12টা বাড়ি দিলেন, পানি নাই। আল্লাহর কাছে বললেন, আল্লাহ পানি কই? আপনি তো আঘাত করতে বললেন, পানি, পানি কোথায়? তা আল্লাহ বললেন, তুমি বুঝলে না, আঘাতের সঙ্গে সঙ্গেই যদি পানি শুরু হতো, এটার কোনো কল নাই, বন্ধ করার কোনো কিছু নাই, এই পানিতে বন্যা হয়ে যেত। এটাকে আমি অটোমেটিক করে দিলাম, যখন তোমার লোকেরা পানির প্রয়োজন হবে, এই পাথরের কাছে এসে কলসি পাতবে, বালতি পাতবে, পানি বের হবে, কলসি বালতি সরাবে আর পানি পড়বে না। অটোমেটিক কল বানিয়ে দিলাম। লোকেরা এসে জিজ্ঞেস করলো, হুজুর পানি কোথায়, পানি দেন। মুসা আলাইহিস সালাম বলেন, এই পাথরের কাছে পানি নাও। সবাই বলল, হুজুর আর কত মস্কারি করবেন, এই শুকনা পাথরের মধ্যে থেকে আপনি কোন কলসি বাজায় পানি লও। মুসা আলাইহিস সালাম বললেন, নবীরা কোনোদিন মিথ্যা বলে না, কলসি লাগাই দেখো। তো যেই কলসি লাগাইছে, বালতি লাগাইছে, পানি ছুটছে। এই যে পানি ছুটছে যেখান থেকে, মুসা আলাইহিস সালামের সেই পাথর সেই মাটির নিচে আছে, আজও সেখান থেকে পানি বের হচ্ছে। সেই পানি এখনো গিয়ে দেখছি একদম স্বচ্ছ মিষ্টি মিনারেল ওয়াটারের মতো পানি এখনো আছে, বাইর হতেছে পানি। আসহাবে কাহাফের ওয়াজ আপনারা শুনেছেন। আল্লাহর মহব্বতে আসহাবে কাহাফের 6 জন যুবক আর তাদের একজন কুকুর যেই পাহাড়ের গুহার মধ্যে ঘুমায়েছিল, তারা ওইভাবে এখনো ঘুমায় আছে, কিন্তু তাদের হাড্ডিগুলো আছে। কুকুরের পা গুহার মুখের মধ্যে উঠায় দেওয়া আছে, হাড্ডিগুলো আছে, সেটা সেইভাবে এখনো আছে, গুহার মুখ থেকে তাকালেই দেখা যায়। সালেহ আলাইহিস সালামের উটনি পানি খাচ্ছিল, সেখানে লোকেরা পা কেটে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিয়েছে। কওমে আদের উপরে গজব দিয়েছে, এখনো সেটা আছে। যে জমিন উল্টায় দিয়েছিলেন লূত আলাইহিস সালামের সময়, সে উল্টা জমিন এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওই জমিনে কোনো ঘাস হয় না। ওর পাশের জমিনে ঘাস আছে, যে সার্কেল করে দেওয়া আছে, কাঁটাতারের বেড়া দেওয়া আছে, বেড়ার ওই পাশে ঘাস গাছ, ঠিক বেড়ার এই পাশে এখান থেকে নিয়ে প্রায় 10টি গ্রামের মতো, বেশি জায়গা না, অল্প জায়গা, এর মধ্যে কোনো ঘাস নাই। কাঁটাতারের বেড়া দিয়েছে এই জন্য যে মানুষ দেখার জন্য গিয়ে ওটার মধ্যে ঢুকে পড়তো, যে একবার যাইতো মাটির তলে এটা আর ফিরাইতো না। এই জন্য গভর্নমেন্ট বেড়া দিয়েছে, খবরদার এটার মধ্যে যাইও না মরবার। সেই জায়গা এখনো ওই রকম আকর্ষণ প্রভাব আছে এখনো। নবীজি বদরের যুদ্ধে তাঁবুর ভিতরে সারা রাত কেঁদেছিলেন,
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানিতে বালু ভিজে গিয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার গিয়ে হুজুরকে টেনে তুলতেছেন, হুজুর আপনি উঠেন, আর কাঁদবেন না, জয় পরাজয় যাই হোক আমরা মেনে নেব, আমরা যদি সবাই মারা যাই তাতেও কোনো দুঃখ নাই হুজুর, আপনার কান্না সহ্য হয় না। তো হুজুর বলেছেন, ইন্নী আরা মা লা তারাওনা, আমি যা দেখতেছি আবু বকর তুমি তা দেখো না। আগামীকালকে কি হাসর হবে, আমার এই মাত্র 313 জন মানুষ যদি শহীদ হয়ে যায়, আল্লাহর নাম নিবার কেউ থাকবে না। হযরত আবু বকর ব্যর্থ হয়ে তাহাজ্জুদের সময় গিয়া নিজের তাবুতে সেজদায় পড়ে গেলেন। মাবুদকে ডাক দিয়ে বললেন, মাবুদ রে, আবু বকরের জীবনের একটা আমলও যদি তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি সেই আমলের ওসিলায় আমার নবীর দোয়া কবুল করে আমার নবীরে উঠায় দাও। নবীর কান্না সহ্য হয় না। আল্লাহ তাআলা বলেন, সারা রাত আমার নবী কাঁদছিল, আমার কাছে ভালোই লাগছিল। বেজালটা বাজাইলো আবু বকর। আবু বকর যদি কান্না শুরু না করতো তাহলে আমি তার কান্দন ফজর পর্যন্ত দেখতাম। আবু বকর যখন কান্না শুরু করেছে, আল্লাহ বলছে, হাবিব মাথা উঠান। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আর কাঁদবেন না, আমি আপনাকে সাহায্য করব, আগামীকাল আপনার প্রতি আমার ফেরেশতার সাহায্য আসবে। হাবিব আপনি অস্থির হবেন না, চোখের পানি মুছে উঠে যান। হুজুর বললেন, খোদা গো, কেমন করে ফেরেশতা আসবে, আমি কেমন করে দেখব? আল্লাহ তাআলা বললেন, আপনার সোজা সামনে লাইন করা পাথরের কালো পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, ওর একটা হঠাৎ করে বালুতে পরিণত হয়ে যাবে, সোনালী রঙের বালুতে। ওই বালুর পাহাড়েই আমার ফেরেশতা 5000 ফেরেশতা নাজিল হয়ে যাবে। পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল, একটা পাহাড় বালুতে পরিণত হয়ে গেল। 1500 বছর পর্যন্ত ওই পাহাড়টা এখনো বালুর পাহাড়, বাকি সব পাথরের পাহাড়। ওইটা এখনো বালুর পাহাড় রয়ে গেছে। 1500 বছর পর্যন্ত বালুর পাহাড় সেটা এখনো আছে, ওইটা পাথর হয় না। প্রভাব কি? ওই যে রাসূলুল্লাহ কাঁদছেন, চোখের পানি। 1500 বছর পর এখনো গিয়ে ওই মসজিদে নামাজে দাঁড়ায় একটা সেজদা দিবেন, ওই কথা মনে করে আপনার চোখের পানিতে বালু ভিজে যাবে। সেই কান্নার প্রভাব এখনো আছে। মুজদালিফায় গিয়ে পিঠটা খালি বালুতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিছনা লাগে না, পাটি লাগে না, বালিশ লাগে না, নিমিষের মধ্যে ঘুম এসে যায়। সেই ঘুম ভাঙ্গাইতে ডিনামাইট বাস্ট করা লাগে, এত ঘুম হয়। বাবা আদম আর মা হাওয়া ঘুমাইছেন 350 বছর কান্নাকাটি করার পর এই জায়গায় দুইজনে মিলে ঘুমাইছেন। এই ঘুমের প্রভাব বালুর মধ্যে এখনো আছে, এই জন্য এগুলাকে আরদুল্লাহ বলে। বাবা আদম পাহাড়ের উপরে বসে 350 বছর কাঁদছেন, সেই জায়গায় দাঁড়াইয়া যদি এখনো এক ফোঁটা চোখের পানি আসে, আল্লাহ লজ্জাবোধ করেন যতক্ষণ আপনাকে মাপ না করেন। আবি লুবাবা তার খাম্বার মধ্যে 2 হাত পাগড়ি দিয়ে বেঁধে আছে, আল্লাহ যতক্ষণ আমাকে মাপ না করবে, আল্লাহ রসুল আমাকে ক্ষমা না করবেন, আমি এই পাগড়ির বান্ধন খুলবো না, আমি এখানে মরে যেতে পারি। 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন, যখন বেহুশ হয়ে গেলেন আল্লাহ তাআলা মাফ করে দিলেন, রসুলুল্লাহ নিজে হাতে বাঁধ খুলে দিলেন। সেই খুঁটিটার কাছে 1500 বছর পর এখনো যদি কেউ বসে 2 রাকাত নামাজ পড়ে হাত জোর করে বা আল্লাহর কাছে মাপ চায়, পাগড়ি দিয়ে বান্ধা লাগবে না, আল্লাহ এমনি মাফ করে দেন। মক্কা শরীফ মদিনা শরীফের 50 ভাগ মঞ্জারে ইসলাম, ইসলামের দৃশ্য, ইসলামের জায়গা ধ্বংস করা শেষ। ইহুদি নাসারারা শিখাইয়া দিছে ফতোয়া দিয়া, এগুলি ভাঙ্গ সব, এগুলো বেদাত দিছে ভাঙ্গা। মানুষ মরে যাবে, আজকে ওরা আছে কালকে থাকবে না। 100 বছর হয়ে গেছে, 700 বছর তুর্কিরা ছিল, তার আগে উমাইয়া আব্বাসী ওরা ছিল, এরাও একদিন থাকবে না। কিন্তু তুর্কি পর্যন্ত 1400 বছর পর্যন্ত যেসব জিনিসকে হেফাজত করা হলো, 1400 বছরের মধ্যে কি মক্কা মদিনায় আলেম জন্ম নেয় নাই? কি বলেন আপনারা? ইমাম আবু হানিফা মক্কা মদিনায় যায় নাই? সবাই মিলে যদি একটু কথা কন তাইলে না আমার শরীর একটু গরম হইব। ইমাম বুখারী মক্কা মদিনায় যায় নাই? ইমাম শাফি, হাম্বলি, মালিক তারা মক্কা মদিনায় যায় নাই? এবার তরিকার ইমাম আব্দুল কাদের জিলানী মক্কা মদিনায় যায় নাই? খাজা মঈনুদ্দিন যায় নাই? বাহাউদ্দিন নকশবন্দি যায় নাই? শুধু শেখ আহমদ সরহিন্দি যায় নাই। তারে জেলখানায় রাখছে ওই বাদশাহ আকবর।
জেলখানায় তিনি মারা গেছেন। জেলখানার মধ্যে খোদার ঘর তপ করে মারা গেছেন। এত বড় বড় আলেম 1400 বছর ধরে খোদার ঘর তপ করলো, মক্কা মদিনা গেল, কেউ ফতোয়া দিলেন না এইসব জিনিস ভাঙ্গা ফেলাও, এগুলো বেদাত। 1400 বছর পর একটা অন্ধ মানুষ চোখে দেখে না, সেই লোকটা ফতোয়া দিল এগুলো ভাঙ্গো আর ভাঙ্গে ফেলাইলো। এটা কি কোনো যুক্তিযুক্ত কথা হলো? এইটাই আমি আপনাদের কাছে জানতে চাই। চোখে যে বেটায় দেখে না, দুই চোখে একবারই দেখে না, এই বেটায় ফতোয়া দিল এগুলো ভাঙ্গো, আর তার কথা মতো একটা মানুষের কথা মতো সব ভেঙে ফেললো। সারা পৃথিবী কি আলেমের অভাব ছিল? আর রাহিকুল মাকতুম নামে একটা কিতাব, ভালো করে আপনারা শুনবেন। একজন অন্ধ লোক ফতোয়া দিল সমস্ত কবর ভেঙে ফেলো, মাটির সাথে মিশায় দাও, যদি রসুলুল্লাহটা দেওয়া যায় তারও বলা। একজন লোক ফতোয়া দিল রসুলুল্লাহ মরে পচে গলে শেষ, দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। আমি যখন ইমামতি করেছি তখন ওরা আমার পাশে দাঁড়ায় বক্তৃতা করতো, আইয়ুহাল হুজ্জাজ বাদাল হজ্জে ইমশুনা ইলা বিলাদিকুম আলাতুল লিমাযা তামশুনা ইলাল মদিনা ইন তামশুনা ইলাল মদিনা লা লিজিয়ারাতি কবর রাসূল ওয়া হাযা বিদআহ। মদিনা যাও কোন দুঃখে? যদি মদিনা যাওয়াই লাগে রাসূলুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, ওইটা হারাম, ওইটা বেদাত। মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা, 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে, এই জন্য যাবা। ইলামু, মনে রেখো, ইন্না রাসূলুল্লাহি ক্বাদ মাতা, রাসূলুল্লাহ তোমার আমার মতো মারা গেছেন। লা ইয়াফুজুন নাস মিন কবরিহি আবাদান আবাদা, মানুষ তার কবর থেকে কোনো দিন কোনো ফায়দা পেতে পারে না। আমি চিন্তা করলাম যে এই লোকগুলি কি এসব কথা বানায় বলে, কোথায় পাইলো? পরে দেখি তাওজিহাতুল ইসলাম নামে একটা বই আছে, ওই বইটার মধ্যে আব্দুল্লাহ বিন বাস তিনি এই কথাগুলো লিখেছেন। এই বইটা আমার কাছে আছে, আমি নিয়ে আসছি বাংলাদেশে। ঠিক হুবহু এই কথাগুলো। কি করে দিলকে বোঝাবো? সারা বিশ্বের মানুষ যদি এই লোকটাকে বড় আলেম কয়, আর আমি যদি তার বইয়ের মধ্যে এই কথাটা পাই যে আমার রসুল আমার মতো মারা গেছেন, উনি জীবনে কোনো খবর আর আমাদের রাখে না, এরপরে কি আপনারা এই লোকটাকে বড় আলেম বলতে পারবেন? কোক সারা বিশ্বের 600 কোটি মানুষ তারা আলেম কোক, কিন্তু আমার রসুলকে যিনি অপমান করেছেন মরা বলে, আমি তাকে আলেম বলতে, আর আলেম বললেও বলতে পারি সেইভাবে, শয়তানের চাইতে বড় আলেম দুনিয়া আর কেউ ছিল না। শয়তানের চাইতে বড় ইবাদত দুনিয়ায় কেউ করে নাই, কখনো করতে পারবে না। কোন নবীও শয়তানের চাইতে বড় ইবাদত করতে পারেনি। কত 6.5 লক্ষ বছর শয়তান ইবাদত করছে। কত বছর? আল্লাহ খুশি হয়ে তার লকব দিল আবুল মুকাররাম। কি লকব দিল? আবুল মুকাররাম। আবুল মুকাররাম মানে সম্মানের বাবা। আল্লাহ তাআলা আরো খুশি হয়ে আরেকটা লকব দিল, তার নাম হলো মুআল্লিমুল মালাকুত, ফেরেশতার ওস্তাদ। ফেরেশতার ওস্তাদ, ফেরেশতার শিক্ষক, এই দুইটা লকব তার ছিল। কিন্তু আপনারা বলেন, এই মুআল্লিমুল মালাকুত, ফেরেশতার ওস্তাদ এবং আবুল মুকাররাম সম্মানের বাবা, এই ব্যক্তিটিকে মালাউন বানাইতে, অভিশপ্ত বানাইতে কয় সেকেন্ড সময় লাগছিল? 1 সেকেন্ড সময় লাগছিল। 1 সেকেন্ড সময়ের মধ্যে আল্লাহ আবুল মুকাররামকে মালাউন বানায় দিল। মালাউন বানায় তাকে দরবার থেকে বের করে দিল। উখরুজ মিন্নি, বেরিয়ে যা। মালাউন হবার পর তার মুখ দিয়ে কথা আসলো। কেন বানাইলো মালাউন? শুধু বেয়াদবি করার কারণে। কি জন্য বানাইছে? আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, কাঁচা পচা মাটি দিয়ে লোকটারে বানাইয়া আপনি কোন আমারে সেজদা করতে, এটা কেমন হুকুম? আল্লাহ বলতেছে এটা, আর শয়তান কয় পচা মাটির তৈরি, আমার সামনে কাদা মাটি দিয়ে তৈরি হইল, নবী হোক আর যাই হোক আমাকে তার সামনে সেজদা করতে হবে। 6.5 লক্ষ বছর ইবাদত করছি আমি, আর তারপর আমাকে পচা মাটি দিয়ে বানাইছে, লোকটাকে সেজদা করতে হবে, এটা কেমন কথা? আল্লাহ তাআলার সহ্য হয়নি, আল্লাহ তাকে কি বানায় দিলেন? মালাউন বানায় দিলেন, ইবলিস, শয়তান বানায় দিলেন। শয়তান যাওয়ানে আল্লাহ কয় উখরুজ মিন্নি, শিগগির আমার সামনে থেকে যা। কয় মাগ নাই যামু, 6 লাখ বছর ইবাদত করছি খামাখা, কষ্ট লাগে নাই আমার? কি চাস? বলে আমি চাই আমাকে যখন মালাউন বানানোই হয়েছে,
তখন আমি চাবো কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত মানুষকে আমি ডানে বামে সামনে পেছনে চারদিক থেকে বর্শি লাগাইয়া টাইনা টাইনা দোজকে ফালামু। এই দোজকে ফালাবার ক্ষমতাটা আমাকে দেন। আল্লাহ তাআলা কয় যা দিলাম। আল্লাহরও জিদ উঠছে। শয়তান খুশি হয়ে যখন যায় তখন আল্লাহ ডাক দিয়া কয় শোন, তুই তো যাস তো ঠিকই, চারোদিক নিলি? বলে হ। চারোদিক? বলে হ। একদিকও খালি নেই? বলে না না না, চারোদিক। খুশি হয়েছো? বলে হ্যাঁ খুশি হয়েছি। এবার আমার কথা শোন, চারদিক তুমি নিয়েছো, দুইটা দিক খালি আছে, উপরে আর নিচে। 100 বছর আমার বান্দাকে তুই গুনাহ করাবি, 50 বছর গুনাহ করাবি, 60 বছর গুনাহ করাবি। যদি সেই লোকটা কোন রকমে সুইটটা তোমার কাছ থেকে একবার উপর দিক যাইতে পারে আর আবার নিচের দিক, উপর দিকে হাত তুলে যদি চোখের পানি ফেলতে পারে আর নিচের দিকে সেজদা করতে পারে, তাইলে 1 সেকেন্ডের মধ্যে 60 বছর যা গুনাহ করাবা আমি একবার খালি কমজে যা মাফ করে দিলাম। তোর কিছু করার আছে শয়তান? শয়তানে মাথার চুল টাইনা কানতে কানতে যায় আর কয় হায় রে, এমন ভুল তো আর জীবনে যেন কেউ না করে যে ভুল আমি করলাম। মানুষে কয় শয়তানের ভুল নাই রে ভাই, মানুষেরই ভুল আছে। এটা একটা ডাহা ভুল কথা। শয়তান পদে পদে ভুল করছে। যখন আল্লাহ কইছে তুই সেজদা করলি না কে, মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, আমি হুকুম করলাম তুই সেজদা করলি না, তখন যদি শয়তান বলতো খোদা আমি ভুল করছি মাফ করো, আরেকবার সুযোগ দাও আমি করব, তাহলে একটা পথ বাইর হইতো। বেশি চালাকি যদি হইতো তাইলে কইতো খোদা তুমি তো আমাকে হুকুম করো নাই, আমি তো জিন, তুমি তো ফেরেশতারে হুকুম করছো। ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু, হে ফেরেশতারা সেজদা করো, আমি তো ফেরেশতা না, আমি সেজদা করব কোন দুঃখে? তাইলে আল্লাহ কইতো মারহাবা, তুই তো বড় বুদ্ধিওয়ালা। তা এই দুইটা না কইয়া বোকার মতো বলছে পচা মাটি দিয়ে তৈরি করে আপনি আমারে কোন সেজদা করবার। আল্লাহ কয় রে তোর ভিতরে অহংকার এসে বসছে বেয়াদব। একবারে জিরো বানাইয়া দিল। জিরো বানাইতেও সময় লাগে না বেটার, হিরো বানাইতেও সময় লাগে না। এবার উপরের হাত তুলে দোয়া চোখের পানি, এটা আল্লাহর কাছে প্রিয়। নিচের দিকে সেজদা, এটা আল্লাহর কাছে কি প্রিয়? আল্লাহ রসুল বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমাতান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইমি ইয়াতাতাফুনা বিহা ওয়া ইয়াতারাহামুনা বিহা ওয়া আখারাল্লাহু 99 ইয়ারহামু বিহা লিআবদিহি ইয়াওমাল কিয়ামাহ। হুজুর বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেম মায়া মমতা যখন তৈরি করেন 100 ভাগে ভাগ করেন, তার 1 ভাগ মায়া মমতা দুনিয়ায় মা বাবা ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী সকলের মধ্যে বন্টন করে দিয়ে দিলেন। ওই রকম 99 ভাগ মায়া আল্লাহর কাছে আল্লাহ রেখে দিলেন। ওই 1 ভাগ মায়ার জন্য ছেলে বাবার জন্য জীবন দেয়, বাবা ছেলের জন্য জীবন দেয়, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, প্রেমিক প্রেমিকার জন্য, প্রেমিকা প্রেমিকের জন্য। ওই রকম 99 ভাগ মায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। বান্দা দুনিয়ায় 2 বার, কিয়ামতের ময়দানে 1 বার, মোট 3 বার আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া দিয়া বান্দার দিকে তাকায়। 1 ভাগ মায়া যেই মায়ের কলিজায়, ওই মা সন্তানের দিকে তাকাইলে যদি এত ভালো লাগে, আর 99 ভাগ মায়া যেই আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি যখন বান্দার চেহারার দিকে 99 ভাগ মায়া দিয়ে তাকায়, বলুন তো সেই লোকটির কপাল কত ভালো হতে পারে? দুনিয়ায় 2 বার আল্লাহ তাকায়, 1 বার তাকান বান্দা অন্যায় করে, ভুল করে, গুনাহ করে যদি বুঝতে পারে আমি অন্যায় করেছি, আর 2টো হাত গোপন কোন জায়গায় যাইয়া, মসজিদে যাইয়া, ঘরের ভিতরে যাইয়া 2টো হাত আল্লাহর দরবারে তুলে 2 ফোঁটা গরম চোখের পানি যদি ছেড়ে দিয়ে বলে খোদা গো আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি অনুতপ্ত, আমি এসব অন্যায় করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আমারে মাফ করবার কেউ নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহ 1 মুহূর্তে ক্ষমা করে দেন। হিসাব করে মাফ করে না। এত তারিখেরটা মাফ করলাম, এত তারিখেরটা মাফ করলাম, ওই মুখ গুনাহটা মাফ করলাম, অমুকটা মাফ করলাম, কবিরা এতগুলা মাফ করলাম, সগীরা এতগুলা মাফ করলাম, এরকম করে মাফ করে না। 1 অর্ডারে সব ডিলিট। ডিলিট বুঝেন তো?
মুছে দেওয়া। কোনোদিন আর এগুলো আল্লাহ কিয়ামতের দিন বলবেনও না যে তুই অন্যায় করছিলি, এটাও বলবেন, মাফ করে দিতে পারেন। এ আমার জওয়ান ভাইরা রে, নিরাশ হয়ে যেও না, চলো আমরা আল্লাহর কাছে ফিরে যাই। রহমতের কোল খালি, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার ডানা প্রশস্ত করে তোমারে আমারে ডাকতেছেন। এক ভাগ মায়া, যেই মায়ের ছেলে যদি মায়ের সঙ্গে গোসা করে, মার সঙ্গে রাগারাগি করে যদি ঢাকা চলে যায়, একদিন, 2 দিন, 3 দিন আসে না, বলেন তো মার মন কাঁদবে না? না কাঁদবে? কান্নাকাটি করবে, এরে বলবে, ওরে বলবে, ও ভাই যাও না, আমার পোলাটা ঢাকা চলে গেছে, একটু খবর নাও, খবর নাও, ওটা আসে না কেন, আসে না কেন, আসে না কেন? আর যেই আল্লাহর কাছে আপনার আমার জন্য 99 ভাগ মায়া আছে, সেই আল্লাহর কাছ থেকে বান্দা যদি একবার শয়তানের কোলে হারিয়ে যায়, বলেন তো আল্লাহর কাছে কত খারাপ লাগার কথা। 50 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর অন্যায় করে বুঝতে পেরেছেন আমি ভুল করেছি, ওই লোকটা হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়ে আবার যদি আল্লাহ রহমতের কোলে ফিরে আসে, তাহলে বলেন তো আমার আল্লাহ কত খুশি হতে পারেন। তো বাবাজিরা, খোদার ঘরের দরজার মধ্যে লেখা আছে, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। 700 বছর ধরে এই দরজা লাগানো ছিল। এই দরজা 80 বছর আগে খুলে রেখে দিয়ে নতুন দরজা লাগাই দিছে। বাদশার নাম, তার বাপের নাম, বাদশার নাম লেখা দরজা লাগাই দিছে। দরজার মধ্যে লেখা ছিল আল্লাহু মুহাম্মদ কুলিয়া ইবাদি আল্লাযিনা। এই দরজা এখন মক্কা মিউজিয়াম, ইন্টারন্যাশনাল মিউজিয়ামে আছে। আমি গিয়া ইন্টারন্যাশনাল মিউজিয়ামে ওই দরজা দেখে আসছি, ছবি করে নিয়ে আসছি। প্রত্যেকটা কাবার হারামের মিনারের মাথায়, মিনার আছে না, মিনার, গম্বুজ না, মিনার, প্রত্যেকটা মিনারের মাথার মধ্যে লেখা আছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইসব মিনার ভাঙ্গা ফালায় দিয়া বাদশা নতুন মিনার বানায় দিছে, কিচ্ছু লেখা নাই। ওই মিনারের মাথা মক্কা মিউজিয়ামে আছে, সব ভেঙ্গে চুরমার করে দিল। জাবালে আবু কুবাইসের উপরে রাসূলুল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করে হাজির করছিলেন, যে নবীর কথা চাঁদেও শুনে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জবলে আবু কুবাইসে আসলো কাঁপতে কাঁপতে। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে এবার যাও। চলে গেল। সেই জায়গাটায় বেলাল দাঁড়ায় আজান দিতেন। সেই বেলালের স্মরণে একটা মসজিদ বানাইলো সাহাবীরা চলে গেলেন। মসজিদ ছিল 80 বছর আগে, এই মসজিদও ভাঙ্গা দিয়া বাদশাহ নিজের বাড়ি বানাইছে। যেই জবলে আবু কুবাইসের নিচ থেকে জমজমের পানির ফোয়ারা আসছে। জমজমের কুয়ায় যে পানি উঠে, পানি কোত্থেকে আসে? হিজর আল আসওয়াদ পাথরের নিচ থেকে আসে, আর জবলে আবু কুবাইস থেকে আসে। 2 দিক থেকে পানি আসে। দৈনিক 19 থেকে 20 লক্ষ গ্যালন পানি ব্যয় হয়, পানি কমে না। সেই জমজম ডাক্কা দিছে, বন্ধ করে দিয়ে জমজমের কল দিয়ে দিছে, ওই দিকে পানি খাওগা, কুয়া দেখতে পারবা না। জবলে আবু কুবাইস বন্ধ হয়ে গেছে। আমার নবী হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদের নববীর থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে সানিয়াতুল বেদায় গেলেন দাওয়াত খেতে। দুপুরবেলা দাওয়াত খাওয়ার পর হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে ঘুমালেন। আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, হুজুর উঠে না। মাগরিবের ওয়াক্ত আসলো, হুজুর উঠে না। হায় হায় রে, আমার আসর কাজা হয়ে গেল। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিলেন, কিন্তু নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। নামাজ কাজা হচ্ছে, কাঁদতেছেন, কিন্তু হুজুরকে ডিস্টার্ব করলেন না। এরই নাম সাহাবীর ঈমান। এটার নাম কার ঈমান? আমগর রহম পণ্ডিত মৌলবী যদি হইতো টাইটেল, ট্রিপল টাইটেল, পিএইচডি, তাইলে আমরা কি কইতাম জানেন? দত্তরি নবীর খেতাপুরি। নামাজই পড়ে না, ঘুমায় থাকে, তার আবার নবী। ইমামের চাকরি থাকে না, ফজরের নামাজ কাজা হইলে আর তো নবী দূরের কথা। কোন ইমাম এরকম আছে শুয়ে থেকে ফজর কাজা যদি হয় আর ইমামতি পরের দিন থাকবো? যে মুসল্লি, গরম মুসল্লি, এই ইমাম আর দেখবার চাই না। বাংলাদেশে আমরা 30 বছর ধরে ইমামতি করি। মুসল্লি আমাকে পিছনে নামাজ পড়ে 10 বছর ধরে মুসল্লি নামাজ পড়ে। কত বছর? 10 বছরে তার আমি ফজরের নামাজ কাজা হইতে দেই নাই। আমার কাছে কতবার, কিন্তু ওনার ফজরের নামাজ আগের কাতারে 10 বছর ধরে প্রত্যেক দিন আজানের সময় দরজা ধরে থাকে মসজিদের। এই লোকটা শক্ত মুসল্লি না নরম মুসল্লি? শক্ত। কি কম সম শক্ত না মারাত্মক? মারাত্মক শক্ত।
খুব ডরাইতাম আমি এই লোকটারে। চেহারা, বড় দাড়ি, গোল টুপি, পাগড়ি, লম্বা জামা, মেয়ের বিয়া, আমার খাইয়ে যাইবেন। আমি তো ভাই আমার মাহফিল আছে, আমি যামুগা। যদি আমার মেয়ের বিয়ের খাবার আপনি খেয়ে না যান, আমি সমস্ত খাবার ফালাইয়া দেবো, বরযাত্রা সব বিদায় করে দেব। তাইলে আলেম ওলামা ভক্ত বেশি না কম? কঠিন ভক্ত। খাইলাম, খাইয়ে গেলাম। নেক্সট মেয়ের বিয়ের সময় কয়, হুজুর মেয়ের বিয়ের সময় একটা ভালো পাত্র জোগাড় করে দেন, আপনার লগে বহু মানুষের চ্যানেল আছে। আমি চিন্তা করলাম এই লোকের মেয়ের পাত্র, আচ্ছা, মদিনা ইউনিভার্সিটি পাশ করা, ঢাকা ইউনিভার্সিটি এমএ পাস, পিএইচডি করা, মসজিদের খতিব, বড় মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, বড় বক্তা, দেখতে সুন্দর, দাড়িওয়ালা, টুপিওয়ালা পাত্র নিয়ে হাজির করছি। এই যে আপনার পাত্র পাইছি। পাত্র দেখা কয়, ঠিক আছে মাওলানা সাহেব আপনি যান। আমারে চুপ করে কয়, হুজুর এরকম আন্ডার এস্টিমেট করলেন আমারে। আন্ডার এস্টিমেট মানে এই হুজুর লয়েছেন কোন দুঃখে, তা কি করবো? না হারে, আপনি বুঝলেন না, আমার মেয়ে সিএ পাস করা। আপনি লইবেন চার্টার্ড অ্যাকাউন্ট লইবেন, ইঞ্জিনিয়ার লইবেন, বুয়েটের লইবেন, ডাক্তার লইবেন, ব্যাংকার লই, এগুলি লইবেন। আপনি বলে হুজুর তো এমএ পাস তো না, যাই হোক হুজুর তো, হুজুর আর আমার মেয়ে পালতে পারবো না। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, আয় রে 10টা বছর আমি আরে ডরাইলাম খামাহা। এ তো দেখা যায় আমার চেয়ে আরো বড় বেঈমান। চিন্তা করেন, সে এত বড় মুসল্লি, সে আন্ডার এস্টিমেট, সে আলেমকে দেখে নাক ছিটকাইলো ভাবে, হুজুর আলেম সর্বনাশ, কাম সারছেন। আমার মেয়ের চাহিদা হুজুরে পুরা করবো কোত্থেকে? 10,000 টাকা বেতন পাইবো, 90,000 টাকা উপরি পাইবো, এই জামাইয়ের দরকার আমার। হেই বেটা 10 বছর আগের কাতারে নামাজ পড়ে, তাইলে আমাগর সে মুসল্লি শুনুন না আর বেশি কাটা আল্লাহ। এই জন্য আল্লাহ কইছে, শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ মুসল্লি মনে রাখিস, সাবধান, তোর নামাজ তোরে টানে টেনে দোজকে নিয়ে যাইব, আর কেউ নিব না। কালকাতে নামাজ পড়া বাদ দিয়ে দিবেন নাকি? আল্লাহ বলে, কত পদের নামাজি আমি বেশি চিনি, তোমরা তো চিনবা, তার থেকে আমিও বেশি চিনি। আমার বান্দা আমার নামাজ পড়ে, আমি বুঝি না? সেই জন্য আল্লাহ কয়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জান্নাতুল আদন বানাইয়া আল্লাহ তাআলা জবান দিলেন, জান্নাতুল আদন রে তুই কথা বল। জান্নাতুল আদন বলে, খোদা গো আমারে তুমি কার জন্য বানাইছো বলো। আল্লাহ জবাব দেন, 6টা মানুষের জন্য আমি তোমারে বানাইলাম। 7টা বেহেশতের মধ্যে আল্লাহ যা খরচ করছেন, এক জান্নাতুল আদনের মধ্যে আল্লাহ তা খরচ করছেন। এত সুন্দর করে বানাইছেন। কার জন্য বানাইলাম? 6টা মানুষের জন্য বানাইলাম। 1 নম্বর লোকটা হচ্ছে যেই লোকটা শুধু আমারে ভয় করে, আমার জন্য শুধু নামাজ পড়ে, অন্য কোনো কারণে নয়। তাহলে আল্লাহর কথায় বোঝা গেল, আল্লাহ ছাড়া, আল্লাহর ভয় ছাড়া অন্য কারণেও নামাজি থাকতে পারে। এটা আল্লাহর কথার দ্বারা বোঝা গেল। নাহলে তো আল্লাহ কইতো মুসল্লি গো লেগে তরে বানাইছি, এ কথা কইতো না? খাস করে দিছে, মুসল্লির লেগে বানাই নাই। যেই মুসল্লি শুধু আমার জন্য নামাজ পড়ে, আমাকে ভয় করে, তাওয়াজুর সাথে, বিনয়ের সাথে, তাকেই শুধু তোমার ভিতরে দেব আমি। 10টার সময় দেখি নামাজ পড়ে, আমগো মহল্লার সবচেয়ে বড় গডফাদার, হাজার হাজার মস্তান বানায়, এই এর কি কয়? গডফাদার কয় না? গডফাদার নামাজ পড়তেছে, টুপি লাগাইয়া বারান্দার মধ্যে নামাজ পড়ে। 10টার সময়, কটার সময়? আমি খালি চারদিক ঘুরি আর মনে মনে, আল্লাহ তুমি হজরত ওমর দিছো। বাপরে বাপ, এই লোক যদি হয় নামাজি, তাহলে আমাকে চিন্তাই নেই। আর চাইছি নামাজ থেকে বাইরে আমি একটা সালাম দেবো। আরেকজনের কি লেগে খারাইছেন হুজুর, সরেন তাড়াতাড়ি। কি লেগে? করে পুলিশে দৌড়ানি দিছে, এর লেগে বাড়িতে গেলে পুলিশে দৌড়বো, এই জন্য নামাজে খারাইছে। পুলিশে যাবে ঘর, নামাজও শেষ। এও একটা নামাজি, এটাও তো নামাজ, নামাজ না? তো এর দুজকে নিব কারা? পুলিশে নিব না নামাজে নিব? এরে তো ওই নামাজেই নিব। আর এক বেটা মুসল্লি হইলো, আগের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে আমার পিছনে বহুদিন, কোন নামাজের রক্তে পিছনে পড়ে না, আগের কাতারে আইবই। চিন্তা করলাম এত বড় লোক মানুষ, 5-6টা বাড়ি, এই বেটায় নামাজি হয়েছে, মাশাআল্লাহ, দাঁড়িয়েও রাখছে, ভালো হয়েছে। মসজিদে সার্টিফিকেট লইলো মুতাওয়াল্লির কাছে, আমার একটা সার্টিফিকেট দেন। কি সার্টিফিকেট? প্যাডের মধ্যে লেখা দেন, আমি ভালো মানুষ, আমি মসজিদের মুসল্লি এবং আমি কমিটির সদস্য। মুতাওয়াল্লি বুঝে নাই, লেখে দিছে। পরে দেখা গেল
হিন্দুর জমি জবরদখল কইরা কেস হইছে, কোর্টে যাইয়া উকিলেরে দিছে, উকিল এইটা লইয়া ম্যাজিস্ট্রেটের কইতাছে, স্যার আমার মক্কেল দেখেন দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজি এবং মসজিদের একটা সদস্য ব্যক্তি, তিনি এরকম একটা খারাপ কাজ করতে পারেন আপনি কোন? এই যে সার্টিফিকেট আছে তার। ম্যাজিস্ট্রেট দিছে খালাস, যা। এখন বোঝা গেল কি ওর নামাজ কি লেগে? ওই জমি দখলে লেগে নামাজ। এইটাও একটা নামাজি। আরেকজনে একটা কথা কইছে, মুতাওয়াল্লি শুনে নাই, ইমাম সাহেব শুনে নাই, তার মনে রাগ হয়েছে, কিরে আমার কথা শুনলি না, আর সবুর কর। আস্তে আস্তে নামাজ পড়ে কমিটির মধ্যে ঢুকছে, ঢুককে এখন কয় এখন শুনবি না আমার কথা। এটাও একটা নামাজি। আবার একজনের 5 ওয়াক্ত নামাজের খবর নাই, শুক্রবার আগের কাতারে বয়ে খালি জামা জারে। সে মনে করে 5 ওয়াক্ত নামাজ এগুলো সব মলবি গো, কারবার কাঙ্গালে গো, খাইলে কাম নাই, মসজিদে বারে বারে যাইব, আমি শুক্রবার একদিনে যা আছে সব লয়ে আইব। এও একটা নামাজি। এটা বেনামাজি করবেন আপনি, এটাও তো নামাজি তো। আবার আরেকটা আছে দেখবেন, শুক্রবারও পাইবেন না, 5 ওয়াক্ত পাইবেন না, ওইটা বৎসরে 1-2 বার, ওইটা ইয়ারলি নামাজি। ওইটা হলো ঈদুল আজহার, ঈদুল ফিতর, 2 ঈদের দিন যায় আগের কাতারে ইস্তারি করা পাঞ্জাবি যায় নামাজ বিছাইয়া টুপি টাপি লাগাইয়া খালিকা হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আমার সীমাই ঠান্ডা হয়ে গেল গা, শালি সম্বন্ধী সব ফিরে গেল গা। এইটা হইল বাৎসরিক নামাজি। আর একটা হলো লাক্সারিয়াস নামাজি। ওটারে কোনো হানে পাইবেন না, শবে বরাতের রাইতে পাইবেন মসজিদে মসজিদে ভ্যান গাড়ি লয়ে ঘুরতেছে, আর এনে 2 রাকাত ওখানে 2 রাকাত। কোন মসজিদে খোদায় নাজিল হয়েছে কেরা জানে, পড়তে তাই মানে একখানে ধরা পড়বই খোদায়। এইটাও একটা নামাজি, বছরে একবার যা পড়া পড়লো, সারা রাত ঘুমায় না, আর নাই হারা বছর ওরা পাইবেন না। আর একটা নামাজি আছে এক্সামিনেশন নামাজি। ওইটা হইলো পরীক্ষার সময় আইলে, ম্যাট্রিক পরীক্ষা আইয়ে পরীক্ষার আগে দেখবেন মসজিদ বোঝাই জোয়ান জোয়ান পোলাভান, মনটা বইরে জায়গা, হুজুর দোয়া করেন, চিৎকার করে আমরা দোয়া করি। যেই পরীক্ষা শেষ, 4-5 কাতার নাই, কিরে গেল কই, কয় হুজুর পরীক্ষা শেষ। তার মানে এটি পরীক্ষার নামাজি। এও একটা নামাজি। পরীক্ষা এলেই নামাজ পড়লেই মনে করে খোদায় আমার পাশ করাই দিব। পাশ হয়ে গেল, জ্বরে বক মরে ফহিরের নাম হয়, আমগোর কাছে কলম লয়, হুজুর একটু পয়রা দেন। আমরাও কলমের মাথার মধ্যে দেই, ফুফ যা A+ পাইলো, এই হুজুর 1 নম্বর। এই যে এইরকম করে ঢাকা শহরে ইমামতি চলে। একজন দোয়া করলে, দোয়া করছি, প্রথম আইয়া কান্দা দিছি, ঢাকা শহরে প্রথম আইছি, হাতটা তোলার লগে লগে বুক ভিজা গেছে, আল্লাহ সাহেবে দাওয়াতের বাবা মারা গেছে, বেচারা আমার লয়ে আইছে, বাবা মাফ করে দিও। মিলাদ পড়ে গেছে, ধুর এটা কোনো মিলাদই হইল না। আরেক মলবি লয়ে, তুমি মিলাদ পড়াও। হে দোয়া করতেছে, মাবুদ এই আমার সাহেবে দাওয়াত অমুক মিয়া ওই চুনকুট্টার কবরস্থানের 1 নম্বর লাইনের 1 নম্বর কবর, তার বাপের নাম এই, তার দাদার নাম এই, ওই কবরের সব পৌঁছায় দিও, তার বেহেশতে পৌঁছায় দিও। এইবার ওই মিয়া কয়, এটা না হলো মিলাদ, এটা দোয়া। তখন শিখলাম রে, দোয়া তো নাম ঠিকানা সব কইতে হবো, আল্লাহ তো ভুলও করতে পারে, এক কবর থুয়ে আরেক কবর মাফ করতে পারে। এই জন্য কবরের নাম শুদ্ধা কয়ে দে, আজিমপুর কত নম্বর লাইনে কবর, বাপের নাম কি, তার আশেপাশে কোন কবর আছে, খোদায় যেন ভুল না করে। এই হলো ঢাকা শহরের ইমামতি আর মুসল্লি। আর একটা নামাজি পাইবেন পলিটিক্যাল নামাজি, 14 গোষ্ঠী নামাজ পড়ে না, মগরবের সময় যদি আপনাকে ডাঙ্গা আইয়া উঠে, আর যদি নামাজ না পড়ে, তা নামাজি লোক আরে ভোট দিব কেউ? এই জন্য তাড়াতাড়ি আনরে পানি, আনরে টুপি, আনরে যায় নামাজ, কইসা নামাজ পড়লো খিচ্ছা। এই যে নামাজ পড়ে গেল, আপনারা বললেন যে না আমার নেতা নামাজ পড়ে দাও, ভোট দেই। এটা হলো পলিটিক্যাল নামাজ। আর একটা পলিটিক্যাল নামাজ আছে রুকু সেজদা নাই। যেই মিছিলের মধ্যে গুলিমুলি খাইয়া বাড়ি খাইয়া একটা মরল, বাইতুল মুকাররমে যাইয়া চিৎ করে ফালাইলো লাশ। এইবার জানাজা শুরু হইলো, হায়রে মানুষের ঢল। ওর মধ্যে খুঁজলে মুসলমানও পাইবেন, হিন্দুও পাইবেন। হিন্দু বেটা জগদীশ তুই আইলে কি লেগে, কয় ভাই এটা সুযোগ আছে, এটার মধ্যে রুকুও নাই সেজদাও নাই, আমি খালি খাড়ায় থাকলেই যদি দল বাড়িয়ে আয় তা সারিকা। হিটাও একটা নামাজ। তারপরে আরো নামাজ কমার্শিয়াল নামাজি আছে। কমার্শিয়াল নামাজি এই লাইনে 5টা 10টা দোহান, আপনি রড সিমেন্ট লইবেন, সরিষার তেল লইবেন, ঘুরতেছেন। এইটা বল মোসালা, ওইটা হইলো প্যান্ট শার্ট পরনেওয়ালা, ওইটা পোলাফান। ঘুরতে ঘুরতে যাই পেলেন ওই পাশে আমার মতো একজন কপালে দাগ আছে, এরকম কালা দাগ আছে, দাঁড়িয়ে আছে, তসবি ঘুরতেছে। কাস্টমার চিন্তা করবো কেমন হইতে পারে, এই হুজুরের দোহানে ভেজাল নাই, কেবল নামাজ পড়ে আইলো, হুজুর দেন 2 টাকা বেশি লন, তাও আপনি দেন।
বাইক নিয়ে দেখবো 1 টনের মধ্যে 5 মণই নাই, সিমেন্টের মধ্যে 5 কেজি মাটি, সরষের তেলের টিনের মধ্যে আস্তা সয়াবিন শিক মাইরা সরষের তেল বানাইছে। এই হুজুরি এই সব কিছু রইল উস্তাদ, কপালে কিন্তু দাগ আছে। আবার কপালে দাগ আছে, অফিসার বই রয়েছে, উপর দিয়ে ঘুষের টাকা দিলে তোমার জেলে দিব আমি, জানো তুমি। এই মুড়া দিয়ে খোলা একটা ডয়ার আছে, ওই খোলা ডয়ারটার মধ্যে ফালাই দিয়ে যান, কাম হয়ে গেল। বা হেরো কপালে দাগ আছে, এটাও নামাজি, ঘুষখোর নামাজি নাই আছে। মানে সুদ খাইতেছে, হেটাও নামাজ পড়ে, পড়ে না পড়ে, হেও নামাজ। হে তো মনে করে এই দিক দিয়া যদি কামাই করি, ঘুষ খাইয়া নেকি গুনাহ করি 10, নামাজ পড়া করমু 10, 10-এ 10 মিল হয়ে গেল। আমার দরে কাটা মোল্লা করে টাকা দিমু, ঘুষ খামু, সুদ খামু, আরেক মোল্লারে হজ করামু, সুদ খামু, আরেকটা মোল্লে কাফনের কাপড় দিমু, সুদ খামু, আরেকটা হাসপাতালে গেলে টেহা দিমু, সুদ খামু। টাকা দান করমু, সুদ খামু, দোষটা কি? দানবীর উনি, লায়ন। সুতরাং এই হলো আমার ইমান। এরকম নামাজি, কমার্শিয়াল নামাজি আরো আছে। তো যাই হোক, এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অত নামাজির আমার দরকার নাই, যেই লোকটা শুধু আমার জন্য, আমাকে ভালোবেসে, আমাকে ভয় করে, আমারই জন্য নামাজ আদায় করে। আর যে লোকটা নামাজে যত্নবান, সেই লোকটার জন্য জান্নাতুল আদন। সুবহানাল্লাহ হবে। আমার কথা শুনতে আপনাদের কষ্ট লাগবে, আমি বুঝেছি, শুনতে খারাপ লাগবে, বালিশে মাথা দিয়া চিন্তা করবেন। আজকে সেই জন্য বলছি যে মনের কষ্টে বলছি, 17 বার হজ করলাম, প্রতিবার গিয়ে দেখি এটা ভাঙ্গা লাইছে, আরেকবার গিয়ে দেখি ওটা ভাঙ্গা লাইছে, আরেকবার গিয়ে দেখি ওটা ভাঙ্গা লাইছে, পুরানা স্মৃতি সব ভাঙ্গা শেষ। তো কি হবে জানি না ভবিষ্যতে। আর বছর 20 থাকতে পারলে ভ্যাটিকান বানাই দিব, কাবাঘরের পাথর কয়টা ছাড়া আর কিচ্ছু রাখবে না, সব ভাঙ্গা শেষ করে দিব। হাজেরিন, আমি একটা সূরা বলেছিলাম, সূরা তহা, সেইটা তাফসীর করব বলে নিয়ত করেছি। আপনারা যদি এইভাবে নীরবতার সাথে আমাকে সাহায্য করেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমি কিছুক্ষণ বলতে পারবো। মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু। কেন নাজিল হলো, আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে এবং কোন ব্যাকগ্রাউন্ডে, কোন কারণে এই আয়াতটা নাজিল করলেন, বড় চমৎকার। তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মাআনি থেকে আমি বলছি এই কথাগুলো। ইতিহাসের একটা কিতাব আছে, তাফরিহুল আসকিয়া ফি আহওয়ালিল আম্বিয়া, এটা হলো ইতিহাসের কিতাব। কিতাবের বয়স 200 বছর। আর কোরআন শরীফের তাফসির আমি দুটা তাফসির ফলো করি, একটা হলো তাফসিরে মাজহারি আর তাফসিরে রুহুল মাআনি। আল্লামা শিহাবুদ্দিন আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহ তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে মাজহারি, এই দুটা তাফসির আমি ফলো করি। আরেকটা হলো কি, ইতিহাসের কিতাব যেটা ফার্সিতে, উর্দুতে, আরবিতে, তাফরিহুল আম্বিয়া ফি তাফরিহুল আসকিয়া ফি আহওয়ালিল আম্বিয়া, এই কিতাবটা ফলো করে আমি কথা বলছি। একটা কথাও এই কিতাবের বাইরে না। বলার ভঙ্গি, বলার আর্ট আমার হতে পারে, কিন্তু কথা কিতাবের। আমরা এবার এটার ব্যাকগ্রাউন্ড, কেন এই আয়াত নাজিল করলেন, ইজ আওহাইনা ইল্মিকা মা আওহা, সূরা তহার 2য় রুকু থেকে। আমি গতবার আপনাদেরকে বলেছিলাম সূরা নামাল থেকে, তাই না? সূরা নামালের বলেছিলাম, আর এবার সূরা তহা বলছি। নাজিলের কারণ হিসেবে, শানে নজুল হিসেবে কিতাবে উল্লেখ রয়েছে যে আমার নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কথাগুলো বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 69 বার আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তুমি আমাকে অনুমতি দাও, আমি বিশ্বের কোনো দেশে চলে যাই, আমি আর আরবের মুশরিকদের অত্যাচার, আমার আত্মীয় স্বজনের অত্যাচার আমি আর সইতে পারছি না গো খোদা, তুমি আমাকে বিদায় যেতে দাও। 69 বার হুজুর রওনা হয়েছেন, জেহরানা গেছেন, কারনুল মানাজিল গেছেন, বহু জায়গায় গেছেন। আল্লাহ তাআলা বলছেন না, ব্যাক করেন, যেতে পারবেন না, এখন হিজরতের সময় হয়নি, যেতে পারবেন না। আবু জেহেল সমস্ত আরবের লোকদেরকে ডাক দিয়ে মিটিং করলো,
যে মোহাম্মদকে আর বাঁচতে দেওয়া যায় না, জানে শেষ করতে হবে এখন, তাছাড়া তাকে ঠেকাবার কোনো উপায় নাই। সারা আরবের মধ্যে সে ইসলাম প্রচার করতেছে, তাকে এখন কি করে জানে শেষ করা যায়। শয়তান মানুষের রূপ নিয়ে মানুষের মতো পাগড়ি বেঁধে বড় অলি আল্লাহর মতো দাড়ি রেখে শয়তান পরামর্শ দিল, তোমরা যদি তাকে হত্যা করতে চাও তাহলে একজনে করো না, প্রত্যেক গোত্রের বড় বড় নওজওয়ানরা তলোয়ার নিয়ে সবাই মিলে একসাথে আমাবস্যার রাতে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করবা। সে বাড়ির থেকে বের হতে পারবে না, কয়দিন বাড়ির মধ্যে থাকবে। যখন সে বাড়ির থেকে বের হতে চাবে, এলো পাথাড়ি তার উপরে আক্রমণ করে তোমরা শেষ করে দিয়ে দিবা, কারো উপরে হত্যার দায় দায়িত্ব থাকবে না। বাজারের মানুষ যদি সবাই হাজার হাজার মানুষ পিটায় চোর মারে, কারো নামে কি কেস হয়? কেস কার নামে হইব? হাজার হাজার মানুষ মারছে, কেস কার নামে হবে? এই বুদ্ধিটা শয়তান দিল। কে দিল? কোন বেশে দিল? প্যান্ট শার্ট পরে দিছে না আমার মতো জুব্বা পাগড়ি দিয়ে দিছে? জুব্বা পাগড়ি দিয়ে দিছে, যাতে মানুষের বিশ্বাস হয়। শয়তান এই বুদ্ধি দিল। আবু জেহেল বলল, রাইট, আপনার বুদ্ধি ঠিক। সমস্ত গোত্রের নওজওয়ানদেরকে পুরস্কারের লোভ দেখালো, তোমাদেরকে পুরস্কার দেব, তোমরা তলোয়ার নিয়ে রাতের অন্ধকারে মুহাম্মাদের বাড়ি ঘিরে ফেলো। তলোয়ার নিয়ে ঘিরে ফেললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই রাত্রে আল্লাহ তাআলা বললেন যে আজকে আপনি চলে যান। হুজুর কয়, খোদা ভালোই কাম করলেন আপনি, এতদিন পর্যন্ত আমি যেতে চাইলাম, হাবশা যেতে চাইলাম, বাদশা নাজ্জাশীর ওখানে যেতে চাইলাম, তায়েফে যেতে চাইলাম, কত জায়গায় যেতে চাইলাম, আপনি যেতে দিলেন না। ইরাকের দিকে যেতে চাইলাম, আপনি আজকে বলছেন যাও। আজকে আমি যাব কি করে? আমার বাড়ির চতুর্পাশে একজন আরেকজনের হাত ধরে ধরে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে মেরে ফেলবে। খোদা আমি যাব কি করে? আল্লাহ তাআলা রসুলকে অভিমান করে ধমক দিলেন, হ্যাঁ আপনি তো এমন কথা বলতে পারেন না, আপনি কেন এটা বলবেন? তাহলে কি করবো? ওরা তো তলোয়ার নিয়ে দাঁড়াই আছে, খোদা ও থাক না দাঁড়াইয়া, আপনি চলে যান। আমি বের হলে আমাকে মারবে, বের হলে আমাকে মেরে ফেলবে, কিভাবে যাব? বলে আপনার পায়ের তলায় কি বালু নাই, মাটি নাই? বলে বালু তো বালুর দেশই, এটা বালু আছে মানে কি? বলে হ্যাঁ, একটু বালু হাতে নেন। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এই আয়াতটা পড়েন, পড়ে বালু সকলের চোখে ছিটাইয়ে দেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এটা পড়ে ছিটাইয়ে দেন। কয় খোদা মানুষ আমি একজন, হাত আমার একটা, আর যারা ঘিরে আছে ওরা হইলো হাজার হাজার, বালু কয়জনের চোখে দিমু? আল্লাহ কয় ইরমে ও আলাইয়াল বালাক, আপনি বালু মারেন, কোনানে পৌঁছান লাগবে এটা তো আমার ব্যাপার, এই চিন্তা তো আপনার না। হুজুর বালু ছেড়ে দিলেন, যারা ঘিরে আছে চতুর্পাশে বের হলেই মারবে, প্রত্যেকের চোখের মধ্যে দুই এক দানা করে পড়ে গেল। বড় করাইল্লা বালু, বাংলাদেশের মতো মিহি বালু না, পাথইরা বালু যদি চোখের মধ্যে যায়, ঘুম কি আরামে হয় না ঘুম হারাম হয়? কোনটা? ঘুম হারাম হয়। কিন্তু আমার নবীর হাতের বালু গেছে, একেবারে প্যাথেডিনের কাজ করছে, সব একটার একটারে জড়ায় ধরে নাক ডাইক্কা ঘুমাইতেছে। আল্লাহ কয় এবার আপনি যান, এগুলোর মাথার মধ্যে পাড়া দিয়ে যান, উঠবো না, আজকে রাইতের লাগে এটার কাম শেষ। তো রসুল্লাহ গেলেন, ফাঁকে ফাঁকে যাইতেছে, রসুল্লাহ কয় যাও বাই বাই, থাকো, আমি গেলাম। আবু বকরের বাড়িতে গেছে। হযরত আবু বকরের বাড়িটাকে বর্তমান সরকার ভাঙ্গার জন্য পায়তারা করলো, ঘিরে ফেললো। সৌদি আরবের জনগণ স্ট্রংলি এটার প্রতিবাদ করলো যে না, আবু বকরের বাড়ি ভাঙ্গা যাবে না। এই বাড়ির থেকে তিনি হিজরত করতে গেছেন। সৌদি বাদশাহ বলল না, এই বাড়িটাকে আমরা একটা মসজিদ বানায় দেই। মানুষ মনে করলো মসজিদ যদি বানায় দেয় তো ভালোই হয়। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ওইটারে এখন মক্কা টাওয়ার করছে, মার্কেট করছে, মসজিদও নেই, কিছুই নেই। প্রতিবাদ করবো কে? যে প্রতিবাদ করে তার কাম হলো দুইটা, প্রতিবাদ করছে ঠিক আছে, আস্তে ধরে নিয়ে যাইয়া মেন হোলের মধ্যে ঢুকাইয়া দেয়, একবারে লোহিত সাগর, কিয়ামতের দিন দেখা হইব, এর আগে আর পাইব না। কতল করলে তো মানুষে দেখে, এই জন্য অহর নতুন নিয়ম বাইর করছে, সবাইরে কাটে না, এই চোর শেষর এগুলিরে কাটে, আর ম্যাক্সিমাম হাজার হাজার মানুষকে মেন হোলে দিয়া লোহিত সাগরে পাঠায় দেয়।
এডি আর কাটাকাটি নাই, সব গুম। নারী নির্যাতন দুনিয়ার সবচেয়ে বেশি সৌদি আরবে হয়। এই নারী নির্যাতন পৃথিবীর কোথাও ছিল না কখনো, এখনো নাই। যে নারীর নির্যাতন বিভিন্ন ভাবে হয়, মেয়েদের বিয়ে হয় না 1 লাখ টাকা ছাড়া, 40-45 বছর বয়স বেডির, পাগল হয়ে জায়গায় বিয়ে হয় না। রিয়াদ ইউনিভার্সিটির মেয়ের আন্দোলন করলো আমাদের বিয়ের জন্য 4টা শর্ত, হয় আমাদেরকে দেশের বাইরে যেতে দেন, আমরা বিয়ে করে নিয়ে আসি, না হয় এই দেশে ছেলেদের 1 লাখ টাকা দেন মোহর দিতে হইব, এটা মওকুফ করে দেন, আমরা বিয়ে বসি, আর না হয় ভিন্ন দেশের ছেলেরা আমাদের দেশে চাকরি করে, এদের সঙ্গে আমাদের বিয়ে হতে দেন। হুকুমত বলে দিল, তোমরা রিয়াদ ইউনিভার্সিটির মাঠে আইসা সবাই যারা আন্দোলন করবা সারা সৌদি আরব থেকে একখানে জমা হও, এবং তোমরা মিটিংটা করবা রাত্রে, মিটিংটা দিনে করতে পারবা না, গরম। ওরা কয় আচ্ছা ঠিক আছে, খুশি হইল, যাক এইবার আমাকে বিয়ে শাদী হইব। সবাই মিলে রাত্রে রিয়াদ ইউনিভার্সিটির ময়দানের মধ্যে মিটিং করছে, চতুর্পাশে আর্মি ঘেরাও করে একবারে ব্রাশ ফায়ার করে মাইরা সব লোহিত সাগরে দিয়ে দিছে, বিয়ার স্বাদ মিটাইয়ে দিছে। নারী নির্যাতনের ইতিহাস দুনিয়া আর কোন জায়গায় আছে? কোন জায়গায় নাই। রসুলুল্লাহ চলে গেছেন 1500 বছর পর, আজকেও তাদের দিকে দেখলে মনে হয় যে আরে বাপরে বাপ, হুজুরে যে জ্বালান জ্বালাইছে সেই জ্বালানি এখনো আছে। আপনি একটা গ্যালন লয়ে ঢুকবেন, পানি নিবেন, আপনারে কইব না যে ভাই গ্যালনটা সরা, একটা লাথি দেবো, গ্যালন ওই মাথায় গেল। রসুল্লাহ রওজা জিয়ারত করবার যাইবেন, একটু এরকম করে দেখবেন হুজুরের, এ কথা কইব না যে বাবা দেখা লাগবো না, সেরেক বেদাত হইব, মাথা নিচু করো না, যাওগা না, গাড্ডা দৌড়ে ধাক্কা দিব, নাহলে যায় নামাজ দিয়ে দেবো, বাড়ি যা, ওগর পাও আর বাড়ি আগে চলে। ও বাবাজিরা, সেই আরবের লোকেরা ঘুমায় রইল, সে আবু বকরের বাড়ি ভেঙ্গে মার্কেট করছে, এখন ওটার নাম মক্কা টাওয়ার। বাদশার পোলা আর আমেরিকার ওই বুশের ছেলে পেলে যারা আছে আত্মীয় স্বজন, তারা মিললে যৌথভাবে ইহুদি নাসারাদেরকে রসুল মক্কা মদিনায় ঢুকতে নিষেধ করেছে আরবের সীমানায়। আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, হে উম্মতেরা খবরদার, আরবের সীমানায় ইহুদি নাসারা ঢুকতে দিও না, তোমরা আরামে থাকতে পারবে না। ইহুদি নাসারা আর মুসলমান কম্বাইন্ডলি খোদার ঘরের উপরে টাওয়ার বানায়, আরামটাও কিরকম হইব চিন্তা করে দেখেন। তারপর কি করলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু বকরকে নিয়ে জবলে সৌরের কাছে গেছেন, ফর্সা হয়ে গেছে, ফজর হয়ে গেছে। হুজুর বললেন, আবু বকর আর দূরে যাওয়া যাবে না, এই পাহাড়টায় উঠি। 6500 ফিট পাহাড়। কয় হাজার ফিট? 6500 ফিট পাহাড়। বাড়ির গাছের কথা, এত বড় পাহাড়। হেরাম শরীফের সীমানার ভিতরে 70,000 পাহাড় আছে, তার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় জবলে সৌর। এই পাহাড়ের উপরে আমি গেছি, গিয়ে দেখি গুহার চতুর্পাশে কবুতর বসা। জিজ্ঞেস করলাম, 6500 ফিট উপরে কবুতর কেন? তো ওখানকার পাকিস্তানি বলল যে ভাই, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को कबूतर ने हिफाजत किया खुदा के हुकुम से, আল্লাহর হুকুমে কবুতর হুজুরকে হেফাজত করছে, সেই জন্য ওই কবুতরের গোষ্ঠী 1500 বছর পর্যন্ত রসুলের গুহা পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। কবুতর রসুলকে ভুলে নাই, কিন্তু মানুষ ভুলে গেছে। ওই জবলে সৌর গুহাটা কেমন, পাহাড়টা কত বড়। আমার নবী শিশু অবস্থায় মা হালিমার বুকে করে ওয়াদি হালিমা, মক্কা থেকে 100 কিলোমিটার তায়েব, তায়েব থেকে আরো 60 কিলোমিটার দূরে ওয়াদি হালিমা গ্রামে ছোট্ট একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘরের মধ্যে আমার নবী মানুষ হয়েছে। সেই ঘর আমার নবীর পথে কাটা দিয়েছিল, ওই রাস্তাটা, যেই বুড়ি কাটা দিয়েছিল বুড়ির ঘরটা, যে বড়ই গাছের কাটা দিয়েছিল সেই বড়ই গাছটা এখনো আছে, বড়ই গাছের মাঞ্জাটা আছে, ছাল চামড়া সব নিয়ে গেছে গা। জাবলে সৌরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, হযরত আবু বকরকে নিয়ে উঠলেন, রাত যাপন করলেন। দিন হয়ে গেল, ভেতরে ঢুকে পড়লেন, শয়তান চলে আসছে। ওই যে পাহারা দিয়ে ঘুমাচ্ছে, প্রত্যেকের মাথার মধ্যে শয়তান লাথি দিচ্ছে, গুম গুম ইয়াল্লাহ গুম। সবাই উঠছে। কি তোমরা কেন এখানে আছো? কয় মুহাম্মদকে হত্যা করব, সেই জন্য আছি। শয়তান কয় মুহাম্মদ তোমাকে কচু দেখায় গেছে গা। কই গেল? বলে এখনো যদি মারতে চাও আমার সঙ্গে আসো, আমি দেখায় দেই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শয়তানে রে যা যা, মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন।
তোমরা তো বুদ্ধিজীবী, একজনের বুদ্ধির মাথা আরেকজনায় দাও, বুদ্ধি চর্চা করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি বানাই। যাও আমার নবীকে মারবা যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে বলে রাখলেন, কবুতর তাড়াতাড়ি বাসা বাঁধো, ডিম পারো, বসে থাকো। বসে আছে কবুতর। শয়তান এটার বুঝে নাই যে কিরে কবুতর কে হেনে, না বুঝা লোক নিয়ে গেছে। লোক নিয়ে শয়তান ঘুরতেছে, কয় দেখো এইটা দিয়ে ঢুকছে। আরেকজনের তলোয়ার বাড়ি করা গেছে, সারা রাত অপেক্ষা করছি, মোহাম্মদকে মারতে পারি নাই, আপনি বহুত ফাজলামি করতেছেন, তলোয়ার দিয়ে একবারে 2 টুকরা করে ফেলামু। কিরে কি জন্য? কয় এইখান দিয়ে যদি একটা মানুষ যাইতো, 2টা মানুষ গেছে, মানুষ গেলে কবুতরের বাসা, কবুতর, গরম ডিম এগুলার থাকে না কি, এতটুক গুহার মুখ, এগুলো তো সব ভেঙে চুরে যাইতো গা। আপনি এটা কি মিথ্যা কথা বলেন, একবারে 2 টুকরা করবো। শয়তান কয় বাপরে, হিতে বিপরীত, এগো বুদ্ধি দেওয়া যাইব না। শয়তান গেল গা। ওরা হাঁটে। হযরত আবু বকর পিছন দিকে গর্তের মুখ দিয়ে তাকায়, দেখে পা দেখা যায়। হুজুরকে কোমর জড়ায় ধরছে, হুজুর আয়সা পড়ছে। হুজুর কয় ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান, সবুর কর, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। কয় হুজুর আপনি তখন বলে ভয় পেও না, আপনি একটু তাকায় দেখেন না একটু। তো রাসূলুল্লাহ দেখছে, দেখে হুজুরের ডর ধরছে যে একটু যদি গুহার মুখ দিয়ে দেখে আমাদেরকে দেখতে পাবে, জামু কোন দিকে, বাইরে ওর জায়গা নেই। আল্লাহ তাআলা ধমক দিলেন, হ্যাঁ আপনি কেন ভয় পাইলেন? আবু বকর ভয় পাইতে পারে, আপনার উম্মত, আপনি ভয় পেলেন কেন বলেন? ভয় পাবো না খোদা, নগদ পাও দেখা যায়। আল্লাহ কয় কেন? আপনাকে মারার জন্য তেমন কিছুই করা হয়নি, আপনি শোনেন আর আমি বলি। আপনাকে মারার জন্য এটা কোনো ব্যাপারই না। আপনার আগে একজন পয়গম্বর ছিল, যাকে মারার জন্য তার জন্মের আগে থেকে হাজার হাজার মানুষ মারা শুরু হয়েছে। উনি আসেই নাই দুনিয়ায়, হাজার হাজার 1,92,000 মানুষ মারছে। আপনি শোনেন, ওই দল, ওই কওম, ওই পাপাত্তাদের কথা আপনি বসে বসে শুনেন, নিশ্চিন্তে শুনেন, ওদিক দেখেন না। আল্লাহ আয়াত নাজিল করলেন। জোহর নামাজের সময় হইল, খোদা নামাজ পড়ি, বলে আস্তে, ওরা ঘুরতেছে এখনো, আস্তে জোহর পড়লেন। আসরের সময় হইলো, বলে আল্লাহ নামাজ পড়ি, বলে আস্তে আস্তে পড়েন, ওরা ঘুরতেছে এখনো। মাগরিবের সময় হইলো, বলে আল্লাহ নামাজ পড়ি, বলে এখন জোরে পড়েন, ওরা গেছে গা। এই জন্য আমরা জোহর আসর আস্তে পড়ি। আর মাগরিব এশা ফজর কাফেররা ছিল না, হুজুর জোরে পড়ছেন, আমরাও জোরে পড়ি। বাস আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবী গো, আপনার আগে একজন পয়গম্বর ছিলেন, যাকে মারার জন্যে তার জন্মের আগেই চেষ্টা করা হয়েছে। কি চেষ্টা করা হয়েছে? তাফরিউল আসকিয়া কিতাবে লেখে যে সুয়েজ খালের এই পারে সিরিয়াতে একজন চোর ছিল, ন্যাশনাল চোর, জাতীয় চোর। এই চোর ছাতা, জুতা, লাঠি, লাউ চুরি করে মানুষে মারে, মারতে মারতে সবাই চিন্না ফেলাইছে এটা চোর। এখন ওই চোর গভর্নমেন্ট বের করে দিল, তুই আমার দেশে থাকলে দেশের বদনাম, যে এই দেশে চোর আছে, বাইরে যা। চোর বের হয়ে গেছে কোন দিকে? সুয়েজ খাল দিয়ে মিশরে গেছে। মিশরে যায় ঘুরতে ঘুরতে এক চোর আরেক চোরের চিনে। 2 চোর একখানে হইছে, ভাই ব্যাপার সেবার কি, লক্ষণ তো বালা দেয় না, ভাই হক কথা ঠিক। 2জনে মিলে একখানে হইয়া চুরি করে মার খায়। ছোট চোর মিশরে যেটা, এটার নাম কি? হামান। বড় চোরের নাম ওয়ালিদ ইবনে মাসাব। ওটার ওয়ালিদ ইবনে মাসাব, এটা বড় চোরের নাম, ছোটটার নাম হামান। এই 2 চোরে মিলা চুরি করে বাড়ি খায়। ছোট চোরে বুদ্ধি দিল, বাইরে মার খাইয়া লাভ কি, জীবনটা নাশ কইরা চল আমরা একটা ছোট্ট চাকরি নেই। কি চাকরি? কবরস্থানের গেটে পাহারাদার, একটা করে লাশ যাইব, 1 টাকা করে পাইব। এই চাকরিটা পাইলেও মিউনিসিপাল কর্পোরেশন চাকরিটা দিয়েছে। এবার 1 টাকা 1 টাকা করে জমাই করে, 2টার মধ্যে কারোরই বাল বাচ্চা নাই, বউ বুষ্ণ নাই, বাল বাচ্চা নাই, ব্যাচেলার। আচ্ছা ঠিক আছে, ইবরত, আল্লাহ তাআলা কোরআন শরীফের এইসব ঘটনা থেকে রাসূলুল্লাহকে, উম্মতকে ইবরত হাসিলের কথা বলেছেন। এবং আল্লাহ জানেন এমন কথা আমি এখানে বলেছি, এমন কাজ আমি করেছি, উম্মত না হেসে পারবে না। আর ওইসব পাপাত্তাদের অপমানটা হাসি দিয়েই দিতে হবে। এই জন্য হাসি কোরআন শরীফে আল্লাহ হারাম করে নাই, অল্প হাসতে কইছে। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসবা আর বেশি কি
কাঁদবা। লা তাদহাকু এটা বলে নাই যে কান হাসবা না কোনো সময়, এটা বলে নাই। হাসি আল্লাহ হাসেন, রসুলও হাসেন, অলিরাও হাসছেন, উম্মতও হাসবে, তবে লিমিটেশন থাকবে। 1 টাকা জমাইতে 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 অনেক টাকা হয়েছে। এখন ছোটটায় কয়, দোস্ত এই টাকাটা তুমি কোন জায়গায় ব্যয় করবা জানো? কোন জায়গায়? আমার সাথে আসো। টাকা নিয়ে গেছে, বস্তিতে গেছে। গরিব মানুষ 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা সব গরিব মানুষের বিলাইয়ে দেয়। বড়টার কলজা ফাইটটা যায়, দোস্ত এত কষ্ট করে টাকা কামাই করলাম, তুমি এগুলি গরিব মানুষের দিয়ে দিতেছো, ব্যাপারটাকে বলে রাখ, সবুর কর, দেখ মজাটা দেখবি। টাকা যখন দেওয়া শেষ, গরিব মানুষ পিছন দিক থেকে জিজ্ঞেস করে, ভাই হুজুরের নামটা কি? বলে অলিদ। অলিদ ভাই? অলিদ ভাই? বলে হ্যাঁ। সবাই মিলে দিল নারায়ে তাকবীর, অলিদ ভাই, অলিদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। অলিদ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 5টা করছে মার্ডার, 4টা বউ বাড়িতে, আর 10টা আনরেজিস্টার্ড বউ। এরপরও ফুলের মতো, এরপরও অগর কিচ্ছু হয় না। বউ একজন বাসায় আছে, সবাই জানি বালা মানুষ। ঢাকা যায় 3 দিন 4 দিন আয় না। ওইগুলা সব বেসরকারি বউ। সরকারি বউ একটা, মানুষ মাইরা লাইছে 4-5 জন। এরপরও যখন স্লোগান দেয়, পাইনসা 1 কাপ চা খাইয়া যে গরম মধ্যে শক্তি গো, ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের জাত মারে কেমনে দেখেন। এই গরিব মানুষ টাকা পাইয়া দিল স্লোগান, অলিদ ভাই জিন্দাবাদ। আগের দিন ভোট চাইবার গেছেন, চাচা ভোটটা দিয়েন। কয় বাবা বুঝা লই। যেই বাজারে 1 কাপ পাইনসা চা আর একটা আগরবাতি খাওয়াই দিছে, সাদা আগরবাতি খাইয়ার পর কইছে, চাচা ভোটটা দিবেন না? কয় বাবা আর চিন্তাই করিস না, ভোট গেছে গা তোর বাক্সের মধ্যে। কি দিয়ে গেল? 1 কাপ চা আর একটা আগরবাতি। মুখে দিলে চোখে লাজ, মুখে দিলে কি চোখে লাজ। খাওয়াইতে পারলে কিন্তু আর উপায় নাই। তো বলি যেই টাকা দিছে, তকবীর শুরু হইছে, স্লোগান। এবার ছোট ছোরে কয়, দোস্ত কেমন লাগতেছে? বাইরে সাংঘাতিক সুখ সুখ লাগতেছে, কি যে আরাম লাগতেছে, আমার নামে তকবীর দিতেছে। ফুল মানে ফুলবে না। এরপর আবার চাকরি করে টাকা কামাই করছে। দোস্ত এবার চলো, এবার টাকা কি করবো? আমার সাথে আসো। গেছে, যাইয়া এই টাকা মিউনিসিপাল কর্পোরেশনের যে মেয়রের কাছে বাক্সের মধ্যে নিয়া, মেয়রের কাছে গিয়া বলছে, জাহাপনা আমি আপনার জন্য, আমরা 2 দোস্ত মিলা যত সামান্য হাদিয়া আনছি, যদি কবুল করেন আমরা কৃতার্থ হব। মেয়র বাক্স খুললে দেখে, আরে বাপ মেলা টাকা। এরে বাবা তোমরা কি করো? বলে আমরা কবরস্থানের পাহারাদার। যাইটা মারছো। টাকাটা থুয়া কইছে, কালকে আসিস, তোরা দুজনে আসিস। পরের দিন আসছে, মিউনিসিপাল কর্পোরেশনে কেরানি বানায় দিছে। এই যে ঘুষের প্রচলন কখন থেকে শুরু হইলো? এই ফেরাউন থেকে শুরু হইলো। এর আগে আর ঘুষ আসিল না, মানুষে ঘুষ বুঝতো না। এই ফেরাউন থেকে ঘুষ শুরু হলো। এই জন্য কিয়ামতের ময়দানে সব ঘুষখোরদেরকে একখানে করে ইমাম সাহেব দেখে লইবে, এই যে তগো ইমাম কেডা? ফেরাউন। কবে এটার পিছনে পিছনে যাও গা, চোখ বন্ধ করে, কোনো চিন্তা নাই, যাও। এই ফেরাউন ঘুষ দিল কাকে? মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রকে ঘুষ দিল, কেরানি হয়ে গেল। আগে 1 টাকা করে কামাই করতো, এখন কেরানির ঘুষ কি আর 1 টাকা আছে না 5 টাকা হয়েছে? 5 টাকা হয়েছে। টাকার বাক্স বড় হয়ে গেল। দোস্ত আবার টাকাগুলা নিয়ে চলো। কোন জায়গায় যাবো? বলে আমার সাথে আসো। গেছে, গিয়া প্রাইম মিনিস্টারের কাছে গেছে, প্রধানমন্ত্রী গিয়া কইছে, জাহাপনা আপনার জন্য আমরা 2 দোস্তে মিলে যৎকিঞ্চিত হাদিয়া নিয়ে আসছি, কবুল করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। বিরাট বাক্স, বাক্সের মধ্যে টাকা খালি। প্রধানমন্ত্রী খুললে দেখে, আরে সর্বনাশ, এ তো টাকাই টাকা। কি গো তোমরা কি করো? কোন জায়গায়? বলে মিউনিসিপাল কর্পোরেশনে কেরানিগিরি করি। যাইত মারছো কেরানিগিরি, যাও কালকে আসো। পরের দিন আসছে, মন্ত্রণালয়ে কেরানিগিরি দিছে, সচিবালয়ে চাকরি দিছে। টাকা পাইছে, প্রাইম মিনিস্টার টাকা পাইছে। টাকা দেখলে না বলে কেডা? যান না নমিনেশন আনবার। এখান থেকে যদি ডাঙ্গার কোনো জিব্রাইল থাকে, এই জিব্রাইল নমিনেশনের জন্য যাইয়েন, কাম হইব না যদি টাকা ছাড়া যান। আর আরেকজন ইবলিসও যদি যায় নমিনেশনের জন্য 5 কোটি টাকা দিয়া, সে পাবে না নমিনেশন? পাবে। যাইয়া এইবার টাকা নিয়ে যায়, প্রাইম মিনিস্টারের কাছে গেল। প্রাইম মিনিস্টার টাকা দেখেই ভুলে গেল, আগে কেরানি ছিল, ঘুষ ছিল 5 টাকা। অন মন্ত্রণালয়ে গেছে, অন কি 5 টাকা ঘুষ আছে না 500 টাকা হয়েছে? টাকার বাক্স বড় হয়েছে।
আরো কিছুদিন কামাই টামাই করে কয় দোস্ত এবার আবার চলো। এইবার টাকার বাক্স বড়, এটা লয়ে গেছে কার কাছে? বাদশার কাছে গেছে। এবার কার কাছে গেছে? বাদশার কাছে গিয়ে কইছে জাহাপনা আপনার জন্য। ওই আগের কায়দা, বাদশাহ বাক্স খুলে দেয়, আরে বাপরে বাবা এত টাকা ব্যাপার কি? আরে বাবা তোমরা কই চাকরি করো? বলে মন্ত্রণালয়ে। ঠিক আছে আগামীকালকে আসো। পরের দিন গেছে, মন্ত্রী বানায় দিছে। শেষরা চোর কি হলো? এবার মন্ত্রী। মন্ত্রীর ঘুষ কি 500 আছে না 5 লাখ হইছে? মন্ত্রীর ঘুষ এবার বেশি। এবার মন্ত্রী বিরাট বাক্স সাজাইছে, সাজাইয়া কয় দোস্ত এবার চলো। কোথায় যাব? আছে জায়গা আছে। কোন জায়গায় গেল? সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধানের কাছে গেছে। কিরে ভাই আপনি তো মন্ত্রী মানুষ, কি মনে করে আইলেন? ভাই যত সামান্য হাদিয়া। খুলে দেখে টাকার বিরাট বাক্স। কিরে ভাই? বলে এরকম বাক্স চলতেই থাকবে। বলে কি খেদমত করতে পারি বলেন? বলে খেদমত হলো কি, মনটা চায়, মনটা চায় আমি একটু বাদশাহ হইতে মন চায়। বাদশাহ কয় বাদশাহ তো একজন আছে। কয় এটা আপনার জন্য কোনো ব্যাপার না। দেখাই দিছে খালি আঙ্গুল দিয়ে, এটা কি? এটা আপনার জন্য ব্যাপার না। তলোয়ার আপনার হাতে, অস্ত্র আপনার হাতে, আপনি গিয়ে এটারে কাটতে ফালাইয়া দেন, দিয়ে আমারে বাদশাহ বানায় দেন। টাকার লোভে সেনাবাহিনী প্রধান কি করলো? এই শেষরা চোর হইল মিনিস্টার, মিনিস্টার থেকে তাকে বানায় দিল কি? বাদশাহ। আগের বাদশাহ শেষ, মেরা ভালাইলো। এবার বাদশাহী করে, দিনকাল যায় খুব ভালো। ওই ছোট চোরে কয় দোস্ত আরো কি উপর দিকে যাবা? কয় উপরে তো জায়গা নাই রে। কয় আর একটা জায়গা আছে, যদি যাবার চাও উপরে আমি তোমারে নিতে পারি। এটা কি? বলে খোদা। খোদা যদি ওইবার চাও খোদাও বানাইতে পারি তোমারে। সাংঘাতিক ব্যাপার। বলে দোস্ত তুমি যদি খোদা হতে চাও তার একটা শর্ত, যেদিন তুমি খোদা হবা সেদিন আমারে পয়গম্বরীটা আমারে দিবা। বলে ভাই পয়গম্বরী অ্যাডভান্স দিয়ে হালাইলাম, তাও তুই খোদা কেমনে কোন লাইনে বানান যাইব সে লাইনটা আমার একটু দেখাই দে। লোভ ধরে গেল। হামান বুদ্ধি দিল, খোদা যদি হইতে হয় এতদিন তো তোমাকে আমি খুব সহজ পথে এনে দিয়েছি, আর এখন যদি খোদা হইতে হয় সময় লাগবে 40 বছর। কত বছর? 40 বছর সময় লাগবে। 4টা কাজ করতে হবে 40 বছরের মধ্যে। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করবা। 4টা কাজ করে 1 নম্বর কাজ করবা। 1 নম্বর কাজ হলো দেশের মাদ্রাসা মসজিদ যা আছে এগুলো সব ভাঙতে হবে, এগুলো রাখা যাবে না। এগুলা থাকলে তুমি খোদা হইতে পারবা না। 2 নম্বর, এটা 10 বছরে এই কাজটা করবা। দ্বিতীয় 10 বছরে কি করবা? মোল্লা যা আছে এটিরে মাইরা সাফ করতে হবে। একটা মোল্লাও সিফা দিয়া যদি থাকে ওইটার চিল্লানির জ্বালায় তুমি খোদা হইতে পারবা না। এরা বড় কঠিন চিজ এই মোল্লার জাত। সুতরাং এই মোল্লাগুলারে শেষ করতে হবে। এটা করবা 10 বছরে শেষ করতে হবে। 2 দোস্ত 3 নম্বর কাজটা কি? 3 নম্বর কাজ হলো নারী পুরুষ পাশাপাশি করতে হবে। স্কুলে দিবা নারী, ব্যাংকে দিবা নারী, গার্মেন্টসে দিবা নারী, রাস্তায় দিবা নারী, সব জায়গায় নারী পুরুষ পাশাপাশি করে দেবা। পাশাপাশি হলে পরেই একজন আরেকজনের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে। আকর্ষণ সৃষ্টি হলেই আজকে পাশের চেয়ারে আপা আছে, আপা চা খাইবেন? খাওয়া যায়। কালকে কইব আপা চলেন একটু হোটেলে গিয়ে খাই, খাওয়া যায়। তারপর আপা নাহলে আপনারা বাইক নিয়ে দিয়ে আহি, গাড়িতে দিয়ে আইলো। তারপরের দিন আপা একটু ঘুরে আইলো। জেনার রাস্তা খুললো, খুলতে খুলতে মিলামিশা হয়ে গেল, শরম ভাঙ্গা গেল গা। এই মিলামিশাটার দরকার। জেনাবে বিচার বেশি লাগবে। কেন জেনাবে বিচার বেশি লাগবে? তোমাকে খোদা বানাইতে হইলে কিছু জারজ সন্তান লাগবে। জারুয়া ছাড়া তোমারে কেউ খোদা কইব না বালা মানসে। তুমি জারুয়ার প্রোডাকশন কেমনে দিবা? এত জারজ সন্তান করতে ইম্পোর্ট করবা? নিজের দেশেই জারজ বানাইতে হইব। আর জারজ বানাইতে হইলে নারী পুরুষ একখানে করতে হইব। সেই জামানায় বার্থ কন্ট্রোল কোনো সিস্টেম ছিল না। একখানে হইলে আর রেহাই নাই, বাচ্চা হয়ে যেত গা। সেই বাচ্চা ভরে যাবে দেশ। ওই বাচ্চাগুলা লাগবে এমন একটা সময় যেদিন তোমাকে আমি খোদা ডিক্লার করব, সেদিন এই বাচ্চাগুলো লাগবে, এই জারজ সন্তানগুলো লাগবে। কয়টা কারণ গেল? 3টা। 4 নম্বর হলো শেষের 10 বছর খাওয়াবা। যত খাওয়াতে পারবা তত তোমার খোদার রাস্তা উন্মুক্ত হবে। শুধু গরু বিরিয়ানি খাওয়াবা, বিরিয়ানি খাওয়াবা, বিরিয়ানি খাওয়াবা, বিরিয়ানি খাওয়া এটা সব রেডি করে রাখবা। ইতিমধ্যে 40 বছর চলে যাবে। 40 বছর পর তুমি ফাইনালি
একটা প্রতিনিধি সম্মেলন ডাকবা। কুমারের প্রতিনিধি, কামারের প্রতিনিধি, ডাক্তারের প্রতিনিধি, শিক্ষকের প্রতিনিধি, উকিলের প্রতিনিধি, বিচারকের প্রতিনিধি, গায়কের প্রতিনিধি, অভিনেতার প্রতিনিধি, অভিনেত্রীর প্রতিনিধি, সকল ক্ষেত্রে প্রতিনিধি সম্মেলন ডাকবা। এই সম্মেলন প্যান্ডেল করবা, মঞ্চ করবা, খাওয়ানোর ব্যবস্থা করবা। কোন সিস্টেমে? একটা টেবিল দিবা, টেবিলের এই পাশে একজন, ওই পাশে একজন। একটা আনাম খাসির রোস্ট ভাজা, ঘিয়ের মধ্যে ভাজবা। এই ভাজা খাসি, রুটি আর একটা মদের বোতল। আর প্রত্যেক টেবিলের কাছে একটা করে মেয়ে লোক থাকবে, যুবতী। এই স্টাইলে তুমি খাওয়ার বন্দোবস্ত করবা। তুমি চেয়ারে বসবা, পাশে একটা চেয়ার আমারে দিবা। আমি এক পর্যায়ে বক্তৃতা করতে করতে তোমাকে আমি খোদা ডিক্লার্ড যখন করব, তখন জারজগুলো সামনে থাকবে। এই জারজগুলো খোদা ডিক্লার করার সঙ্গে সঙ্গে তারা লাফ দিয়ে তোমাকে খোদা সাহেব জিন্দাবাদ বলে উঠবে। দোস্ত, এত বুদ্ধি মাথায় লয়ে ঘুমাও কমনে তুমি? ঠিক আছে, শুরু করে দাও। তো মারা শুরু হইল, মাদ্রাসা মসজিদ ভাঙ্গা শুরু হইল। যখন হুজুর গো মায়ের শুরু হইল, হুজুরেরা 3 ভাগ হয়ে গেল। এক ভাগ দৌড় দিয়ে দেশ ছাড়লো, এখন আর থাউন যাবে না হিজরত। আরেক ভাগ ফেরাউনের লোকের সাথে সামনাসামনি যুদ্ধে মারা গেল, শহীদ। আরেক ভাগ তাড়াতাড়ি ব্যানার টাঙ্গায় বয়ে রইল, আমার ভাই, তোমার ভাই, ফেরাউন ভাই, ফেরাউন ভাই। ফেরাউনের এই সাইনবোর্ড টানায় বয়ে রইল, হুজুর আপনি মারেন কে? আমরা তো আপনারই লোক, মেরে লাভ কি? আপনার কাজ আমরা করব, আপনার দল আমরা করবো। রাইট, ঠিক আছে। এক দল পাওয়া গেল। এই যে 3 দলের সিস্টেম নতুন না পুরানা? অহনম মায়ের শুরু হইলে কিন্তু আমরা 3 দল হই। এক দল দেশ ছেড়ে যাইগা, আরেক দল মরি, আর আরেক দল সাইনবোর্ড টানায় কই আমি তো আপনারই লোক। ঠিক আছে না? না আছে? গেলেই মোল্লার মায়ের শেষ, মসজিদ ভাঙ্গা শেষ, জারজ সন্তানের জন্য মেয়েদের পুরুষদের লাগাই দেওয়া হইল। সব একখানে হলো, জারজ সন্তান প্রোডাকশন হওয়া শুরু হলো। এরপর 4র্থ দশকে খাওয়াইলো।